আসসালামু আলাইকুম। ইসকন সদস্যরা বাংলাদেশের একজন মুসলিম আইনজীবী সাইফুল ইসলাম আলিফ সাহেবকে হত্যা করেছে। মুসলিম অধ্যুষিত এই বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীরা একজন মুসলিম আইনজীবীকে হত্যা করতে পারে, বিষয়টি কি আপনি চিন্তা করতে পারেন? ধরেন ঠিক একই ঘটনা যদি ভারতে মুসলমান কর্তৃক মুসলমানদের হাতে একজন হিন্দু নিহত হয়েছে, হিন্দু আইনজীবী নিহত হয়েছে, এই বিষয়টা কি আপনি ভাবতে পারেন? তখন বিষয়টা কেমন হতো? তখন বিষয়টা কোন দিকে যেত? তাহলে মুসলিম অধ্যুষিত বাংলাদেশে এই সাহস তারা কিভাবে পেল? শুধুমাত্র এটা ইসকনের ব্যাপার? আসলে সেটা নয়। ইসকন মূলত এটা করেছে ভারতের কারসাজিতে, আওয়ামী লীগের স্বৈরাচার হাসিনার ইশারায় এটা করেছে। ইসকন চায় বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে রাখতে, যাতে করে মুসলমানদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করতে পারে। এমন একটি অবস্থা তারা তৈরি করবে যাতে করে মুসলমানরা রাস্তায় নেমে আসে, মুসলমানরা অনেক বেশি আন্দোলন সংগ্রামে জড়িয়ে পড়ে, আর এর থেকে তারা ফায়দা নেবে, ভারত ফায়দা নেবে যে বাংলাদেশে অনেক বেশি জঙ্গি বেড়ে গেছে, মৌলবাদী বেড়ে গেছে, এবং এই মৌলবাদীদেরকে ঠেকাতে হলে, এই জঙ্গিবাদকে দমন করতে হলে হাসিনা সরকারেরই প্রয়োজন। তখন তারা যেভাবেই হোক, যে কোনোভাবেই হোক, তারা হাসিনা সরকারকে আবার নিয়ে আসার চেষ্টা করবে। স্বৈরাচারী হাসিনা ইসকন সহ নানা উপায়ে যে কোনোভাবে তারা দেশে আসার চেষ্টা করছে, আবার নতুন করে ক্ষমতায় বসার চেষ্টা করছে। ভারতের সহযোগিতা নিয়ে এবং ইসকনের সাহায্য নিয়ে তারা আবার দেশের মধ্যে ক্ষমতায় বসার চেষ্টা করছে। আপনারা দেখে থাকবেন যে ইসকনের এক আন্দোলন থেকে একজন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছে। সেখান থেকে বিষয়টি পরিষ্কার হয়ে যায় যে এটা আসলে ইসকনের ব্যাপার নয়, এটা আওয়ামী লীগের ব্যাপার, এটা হাসিনা সরকারের ব্যাপার, এটা ভারতের ব্যাপার। ভারত সবসময়ই মৌলবাদ, জঙ্গিবাদকে ব্যবহার করে তাদের নিজস্ব সরকারকে, তাদের কথা মতো যারা চলে তাদেরকে সবসময় ক্ষমতায় বসিয়ে রাখার চেষ্টা করেছে। যেটা ইলিয়াস ভাইয়ের একটি প্রথম আলো সম্পর্কে যে একটি অনুসন্ধানী প্রতিবেদন দিয়েছে, সেখানে ইলিয়াস ভাই বলেছে যে প্রথম আলো এটা ভারতের হয়ে কাজ করে, তারা সবসময়ই ইসলামের বিপক্ষে কাজ করেছে। বারবারই তারা প্রথম আলোর সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত তারা সবসময়ই মুসলমানদের বিপক্ষে ছিল, এদেশের ইসলামপন্থীদের বিপক্ষে ছিল, ভারতের হয়ে তারা কাজ করেছে। 1998 সালে তাদের যাত্রা শুরু করার পর সেখানে তারা প্রথম স্লোগান দিয়েছিল যে যা কিছু ভালো, যা কিছু ভালো, অর্থাৎ তাদের যে মনোনীত সরকার হাসিনা সরকার ভালো, তাদের সাথে তাল মিলিয়ে চলতে হবে। এরপরে 2007 সাল পর্যন্ত তারা কোনো ধরনের স্লোগান আবিষ্কার করেনি। 2008 সালের ঠিক নির্বাচনের আগে তখন প্রথম আলো স্লোগান দিল বদলে যাও, বদলে দাও। তার মানে বিএনপি জামায়াত সরকারকে বদলে তখন হাসিনা সরকারকে নিয়ে আসতে হবে। এরপরে 2013 সাল পর্যন্ত তারা আর কোনো স্লোগান আবিষ্কার করেনি। 13 সালে তারা নতুন করে আবার স্লোগান দেয় যে পথ হারাবে না বাংলাদেশ। তার মানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে, তাদের সাথেই থাকবে, তারা পথ হারাবে না, আওয়ামী লীগ সরকার যাবে না, আওয়ামী লীগ সরকারের সাথেই তারা থাকবে। 13 সাল থেকে এই 23 সাল পর্যন্ত তারা নতুন কোনো স্লোগান আবিষ্কার করেনি। এর থেকে স্পষ্ট প্রমাণ হয়ে যায় প্রথম আলো এটা সবসময়ই মুসলমানদের বিরুদ্ধে ছিল, এই দেশের ইসলামপন্থী যারা আছে তাদের বিরুদ্ধে ছিল সবসময়। প্রথম আলো আরও একটি ভয়ানক কাজ করেছে, যেটা ইলিয়াস ভাই তার প্রতিবেদনে বলেছে যে 2007 সালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে প্রথম আলোর যে ম্যাগাজিন, আনন্দ ম্যাগাজিন পত্রিকায়, সেখানে আলপিনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গাত্মক কার্টুন রচনা করে গোটা বাংলাদেশের মুসলমানকে খেপিয়ে দিয়েছিল। তখন আপামর মুসলিম জনতা রাস্তায় নেমে এসেছিল, বিক্ষোভ মিছিলে ফেটে পড়েছিল গোটা বাংলাদেশ। তখন এই বিষয়টিকে তারা পুঁজি করে মৌলবাদ বেড়ে গিয়েছে, জঙ্গি বেড়ে গিয়েছে, উগ্রতা বেড়ে গিয়েছে, এটা অমুসলিম দেশদেরকে দেখিয়ে ভারতের কাছে
দেখিয়ে তখন তারা বোঝানোর চেষ্টা করে যে বাংলাদেশে মৌলবাদ জঙ্গিবাদ বেড়ে গেছে, তাই এই মৌলবাদ ঠেকাতে হলে, জঙ্গিবাদ বন্ধ করতে হলে ভারতের মনোনীত সরকার বসাতে হবে। তখন তারা 2008 সালে এই হাসিনা সরকারকে ক্ষমতায় বসায়। এতদিন পর্যন্ত শুধুমাত্র ভারতের প্রটোকলে, ভারতের শক্তি বলে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। এখন এই যে ইসকন সমস্যা শুধুমাত্র এই সাংগঠনিকভাবে ইসকন সমস্যা নয়, ভারত ইসকনকে ব্যবহার করছে। আওয়ামী লীগ সরকার ভারতের সাথে তাল মিলিয়ে ইসকনকে ব্যবহার করছে। এই ইসকনকে কোনো ধরনের সুযোগ দেয়া যাবে না। ইসকনকে মূল থেকে উপড়ে ফেলতে হবে। একটা বাঁশের ঝাড় যেমন একটা একটা করে বাঁশ কাটলে সেই ঝাড় কোনো দিন শেষ হয় না, নতুন করে আবার বাঁশের জন্ম হয়। কিন্তু বাঁশের ঝাড়টাকে একবারে মেরে ফেলতে হলে কোনো ঔষধ দিয়ে, কেরোসিন তেল দিয়ে একদম ঝাড়টাকেই মেরে ফেলতে হবে। ঠিক তেমনি এই আওয়ামী লীগ সরকার, যদিও আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার চলে গিয়েছে, কিন্তু তাদের শিকড় কিন্তু এখনও রয়ে গেছে। তারা যে কোনো উপায়ে আবার ক্ষমতায় বসার চেষ্টা করছে। তাই তাদেরকে মূল থেকে উপড়ে ফেলতে হবে। সেটা কৌশলের মাধ্যমে, বুদ্ধিভিত্তিক জ্ঞান প্রয়োগের মাধ্যমে। যেই পথে তাদেরকে মূল থেকে উপড়ে ফেলা যায় সেভাবেই তাদেরকে মূল থেকে উপড়ে ফেলতে হবে। তাদের কোনো ধরনের চালে, তাদের ফাঁদে পা দেয়া যাবে না। আমি দেখতে পাচ্ছি অনেকেই ক্ষমতায় বসবার জন্যে ভারতপ্রেমী হয়ে অনেকেই বলছেন আমরা ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখব, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই না। দোষ করেছে একটা নির্দিষ্ট মানুষ, দোষ করেছে, গোটা দলটা তো আর দোষ করে নাই। ভাই, আপনাদের 15 বছরে মার খেয়েও কি আপনাদের পশ্চাৎ দেশে ব্যথা হয়নি? আপনাদের পশ্চাৎ দেশে কি পরিমাণ তেল জন্মেছে যে এখনও এই ভারত প্রীতি, আওয়ামী লীগ প্রীতি এখনও আপনাদের যায়নি? 15 বছর পর্যন্ত যে আপনারা মারা খেয়েছেন, তাতেও কি আপনাদের একটু শিক্ষা হয়নি? এসব বন্ধ করতে হবে। ভারত প্রীতি, আওয়ামী লীগ প্রীতি, হাসিনা প্রীতি এসব বন্ধ করতে হবে। এই আন্দোলনে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 2000 শহীদ হয়েছে, এটা তো শুধুমাত্র গণনা। 30,000-এরও বেশি আহত হয়েছে। কত মানুষ চোখ হারিয়েছে, কত মানুষ পা হারিয়েছে, কতজন হাত হারিয়েছে। আরও যে কত জানা অজানা, হয়তো তাদের নামই আসেনি, তারা গণনার ভেতরেই আসেনি। অসংখ্য মানুষ শহীদ হয়েছে, গুম হয়েছে, হত্যা হয়েছে, তাদের খোঁজই হয়তো আমরা পাইনি। একটা ছোটোখাটো আন্দোলনের মাধ্যমে এই বিজয় অর্জিত হয়নি। হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে, হাজার হাজার বোন তাদের ভাইকে হারিয়েছে, হাজার হাজার বাবা তার সন্তানকে হারিয়েছে, হাজার হাজার পরিবারের যে উৎস ছিল সেটা নষ্ট হয়ে গেছে। তাই এই বিজয়কে কখনোই শেষ করে দেয়া যাবে না, এই বিজয়কে ক্ষুণ্ণ হতে দেয়া যাবে না। যে করেই হোক এই বিজয়কে অক্ষুণ্ণ রাখতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।